আজকে আমার পরিচিত একজনের কথা আপনাদের সাথে শেয়ার করব। সেই মানুষটি অনেক রিচ, অনেক ধনী, অনেক টাকা পয়সা আছে, কিন্তু বিয়ের পর থেকে তার ওয়াইফ তার কাছে গহনা থেকে শুরু করে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, বিদেশ ভ্রমণ, বিদেশে বাড়ি সব কিছুই তার কাছে আবদার করেছে। সে প্রথম প্রথম ভালোবেসে সেই আবদারগুলো মিটিয়েছে। একটা সময় তাদের সন্তান হয়েছে, জীবন যেভাবে চলার সেভাবে চলছিল, কিন্তু বিয়ের প্রায় 20 বছর পরে এসে লোকটি অনুভব করেছে যে তার ওয়াইফ একটা থেকে আরেকটা বেশি যাচ্ছে, তার চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে। একটা সময় সে 1 ভরি গহনা কিনতো, এখন সে 15 ভরি গয়না কিনছে। এবং তার ওয়াইফের হ্যাপি করতে গেলে শুধু তার টাকাই লাগে। সম্পর্কটা যখন টাকার মাপকাঠির উপরে ডিপেন্ড করে, সেই সম্পর্ক কখনোই ভালোবাসার সম্পর্ক, মায়ার সম্পর্ক থাকে না। আর তখন ছেলে মানুষরা বেসিকলি একা হয়ে যায়। কীরকম একা জানেন? এক ছাদের নিচে থাকবে, পাশাপাশি হয়তো ঘুমাবে, অথবা তারা নিজের মনের অজান্তেই রুম সেপারেট করে ফেলবে, একজন অন্যজনের সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করছে। ওয়াইফ তার জগতে হয়তো শপিং করে খুশি, হয়তো বা ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি কিনে খুশি। হাজব্যান্ড দিন শেষে তাকে সব কিছু দেওয়ার পরেও কোনো একটা নিঃসঙ্গতা বা কোনো একটা শূন্যতা নিয়ে ঘুমাতে যাচ্ছে। আমাকে পরামর্শের জন্য তিনি ফোন করেছিলেন গতকালকে। ব্যাপারটা সব কিছু আমি জানলাম। আমি তাকে কোনো সিদ্ধান্ত দেইনি। কারণ কি? কারণ হচ্ছে তার ওয়াইফের সাথেও আমার কথা না বলে আমি কিভাবে ডিসিশন দিব, সেজন্য আমি বলিনি। বাট আমি যেহেতু ম্যাক্সিমাম ব্যাপারটা তার কাছ থেকে শুনেছি, এখানে অবশ্যই তাদের মধ্যে একটা বড় শূন্যতা আছে। একজন হ্যাপিনেসটাকে, তার হাজব্যান্ডকে অনেক টাকাওয়ালা দেখেই হয়তো বিয়ে করেছে, বা হাজব্যান্ডের টাকাটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আরেকজন প্রথম প্রথম দেওয়াটাকে অনেক বেশি ভালোবেসেছে, কিন্তু দিন শেষে উনি হিসাব মিলিয়ে দেখেছে যে আমার ওয়াইফ আমার থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে আমার অর্থ সম্পদ এগুলোকে। তো জীবনের এই সময়টাতেই যে 20-22 বছর পরে এসে সে অনুভব করছে সে ধীরে ধীরে একা হয়ে গেছে। কারণ তার ওয়াইফ তাকে যে সময়, যে কেয়ারিং, যত কিছু দরকার ছিল, এগুলো তো ধরেন হাজব্যান্ডকে যে কেয়ার, সেটা যদি টাকা দিয়ে অন্য মানুষ রেখে করা হয়, আসলে সেখানে মায়া হয় না। মায়া তখনই হবে যখন আপনি একেবারে হাতে হাতে করবেন সব কিছু। এখন আপনার হাজব্যান্ড পানি চাচ্ছে, আপনি না নিয়ে বুয়া নিয়ে গেল, আপনার মায়া হবে না। আবার আপনার হাজব্যান্ডেরও আপনার প্রতি সেই টানটা আসবে না, কারণ সে এক গ্লাস পানি যদি কাজের লোক দেয় তাহলে টানটা আপনার উপর হবে না। এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে। সো ভালোবাসা যদি টাকার উপরে ডিপেন্ডেবল হয়ে যায়, সেই ভালোবাসার আর কোনো অর্থ থাকে না, সেটা আসলে ভালোবাসা না। হ্যাঁ, সংসার জীবনের বেসিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যে অবস্থায় থাকুক না কেন, আমি তার জন্য যে রেসপন্সিবিলিটিগুলো আছে আমি সেগুলো পালন করব। আপনি বুয়াকে দিয়ে, আপনার টাকা আছে জন্য বুয়াকে দিয়ে নাস্তা বানিয়ে হাজব্যান্ডকে দিচ্ছেন, এটা মোটেও শোভনীয় না। আপনি যত বড় ধনী ব্যক্তি হয়ে থাকেন না কেন, আমি মনে করি একজন হাজব্যান্ডের যা কিছু প্রয়োজন, একদম পায়ের জুতা পরানো থেকে শুরু করে যা প্রয়োজন, সে যত বড় ধনীর ঘরের মেয়ে হোক না কেন, আমার কাছে মনে হয় এই কাজগুলো নিজে হাতে করা উচিত। আবার একজন ওয়াইফের যতটুকু পারা যায় কষ্ট করে হলেও তাকে ভালো রাখার চেষ্টা করা একজন হাজব্যান্ডের দায়িত্ব। এগুলো কাজের লোক দিয়ে হয় না। হ্যাঁ, ভালোবাসা জিনিসটা হচ্ছে লেগে থাকা, ভালোবাসা জিনিসটা হচ্ছে অনেক ত্যাগ, ভালোবাসা জিনিসটা হচ্ছে কোনো কিছুর বিনিময় ছাড়া কারোর কাছে থেকে যাওয়া। তো টাকার উপর যখন কোনো কিছু ভর করে, তখন সেখানে আসলে ভালোবাসা, টান, মায়া কিচ্ছু থাকে না।